স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা পার্ট 2 আলোচনা করব। অর্থাৎ তোমরা দেখেছো ইতিমধ্যে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব, যেটা ক্লাস 11 এর সেমিস্টার 2 তে রয়েছে, সেখানে কিন্তু শুরু করেছিলাম। তো সেখানে আমাদের অলরেডি একটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে, যেখানে থিওরি এবং তার সাথে কিছু প্রাসঙ্গিক অঙ্ক কিছু করে দেওয়া আছে। তো তোমরা সেটা না দেখে থাকলে সেটা দেখে এসো। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এই পার্টে মূলত আমরা সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে বিভাজ্যতা সংক্রান্ত প্রশ্ন। অর্থাৎ বিভাজ্যতা সংক্রান্ত যত ধরনের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নগুলোকে আমরা কিন্তু এই ভিডিওটাতে বুঝবো, এবং এই ক্লাসের মাধ্যমে তুমি এই বিভাজ্যতা সংক্রান্ত অঙ্কগুলোকে কিভাবে করতে হয়, সেগুলো সমাধান কিভাবে হতে পারে, কত ধরনের অঙ্ক আসতে পারে, সমস্ত কিছুর একটা আইডিয়া পেয়ে যাবে, এবং কিভাবে সমাধান করা যায় সহজে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো মূলত আজকের এইখানটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এবং তোমরা প্রথম পার্টটা দেখে ফেললে খুবই ভালো, না দেখলে আই বাটনে দেওয়া আছে কিংবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে এসো। পরবর্তীতে এখানে আমার ডিটেলস রয়েছে। তোমরা যদি মনে করো যে কার কাছে তুমি যা শিখছো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আমি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স করে এসেছি। আর আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে, ম্যাথস এন্ড এডুকেশন নামে। তো সেটাকে ডাউনলোড করো, সেখান থেকে ফ্রি মক টেস্ট বা নোটস পত্র যেগুলো হতে পারে সেগুলো টাইপিং করে হোক বা হাতে লেখা নোটস পত্র যদি পেতে চাও তাহলে এগুলোতে যুক্ত হতে পারো, আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো। এর পাশাপাশি আমাদের আরো সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতে যুক্ত হতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ভিডিওতে আমরা এখানে যে গাণিতিক আরোহণ তত্ত্ব, বিশেষ করে সাতটা প্রকাশনী বইয়ে যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো কিছুটা কিছুটা টাচ দেবো এবং সমস্ত অঙ্কগুলোকে কিন্তু করব। চলো শুরু করা যাক। আমরা মূলত এখানে বিভাজ্যতা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে এর মধ্যে আমরা মূলত 10 নম্বর অঙ্কটা, এর পাশাপাশি 10 নম্বরের পর 12 নম্বর এবং 13 নম্বর এই কয়েকটা অঙ্ক কিন্তু করব এখন, যাতে করে আমরা ধারাবাহিকভাবে পরপর অঙ্কগুলো করি, যাতে করে বুঝতে সুবিধা হয়। বাকি অঙ্কগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে করে দেবো। তো এখন 10 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি কি বলা আছে, প্রথমে আমাদের কাজ হবে 10 নম্বর অঙ্কটা পড়া। বলেছে কি এখানে দেখো, বলেছে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে 2⁻³ - 7 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যেটা দেওয়া আছে সেটাকে আমি কি ধরে নিব, পি অফ এন। তাহলে ধরে নাও, তাহলে ধরি পি অফ এন ইকুয়াল টু 2⁻3n-1, যা 7 দ্বারা কি হবে, বিভাজ্য। বিভাজ্য। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নিয়মগুলো থাকে সচরাচর সেই নিয়মগুলোর মধ্যে আমি লক্ষ্য করব যে n ইকুয়াল টু কী নিতে হয়, 1 নিতে হয়। তাহলে n ইকুয়াল টু 1 যদি নিই তাহলে পি অফ 1 ইকুয়াল টু কত হবে, দেখো তাহলে n যেখানে রয়েছে সেই n এর জায়গায় কত বসবে, n বসবে, সরি n এর জায়গায় 1 বসবে। তাহলে 2⁻³ ইন্টু 1 মাইনাস 1, তাহলে এটা যদি হয় তাহলে দেখবো কত, তাহলে 2 এখানে ভালো করে লক্ষ্য করো, 3 ইন্টু 1 মানে 3কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 3 মাইনাস 1। আচ্ছা, এখন আমাকে বলো 2⁻³ মানে কত, 2⁻³ মানে হচ্ছে 8, 2⁻³ মানে হচ্ছে 8, 8 মাইনাস 1 ইকুয়াল টু 7। তো এখন এই 7 কি 7 দ্বারা বিভাজ্য, একদম, যা 7 দ্বারা বিভাজ্য। বিভাজ্য, তার মানে আমরা দেখলাম কি n ইকুয়াল টু 1 সত্য। আমরা যখন সুন্দরভাবে লিখবো তখন বলবো যে n ইকুয়াল টু 1টা কি হয়েছে, সত্য। আচ্ছা, যখন n ইকুয়াল টু 1 সত্য হয় তখন আমার কি করতে হয়, n ইকুয়াল টু m ধরে নিতে হয়, তাই তো। তাহলে m ইকুয়াল টু m, অর্থাৎ m সত্য হবে, এটা হবে সত্য হবে বলে ধরে নিব। যেহেতু সত্য হবে তাহলে পি অফ এন এর পরিবর্তে কি হয়ে যাবে, পি অফ এম। পি অফ এম হলে 2⁻3m-1, যা 7 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। আচ্ছা, এখানে দেখো জাস্ট যেখানে এন ছিল সেই এন এর বদলে আমি ধরে নিয়েছি এন এর বদলে কত হবে এম, তার মানে এই এন এর পরিবর্তে হয়ে গেছে এম, ওপরের 3-এর সাথে গুণ ছিল এন, সেখানে কত হয়ে গেছে, এম হয়ে গেছে। এবং যা কত দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য আমরা কিন্তু ধরে নিয়েছি। তাহলে এখন যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কি, যে n ইকুয়াল টু m যদি হয়ে যায় তাহলে n ইকুয়াল টু m+1 এর জন্য সত্য। এইটাকে এবার কী করতে হবে, আমাকে প্রুভ করে দেখতে হবে আসলে হচ্ছে কি না। আচ্ছা দেখি, তাহলে পি অফ n এর পরিবর্তে কী নেব, m+1। n এর পরিবর্তে m+1 যদি নিই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে যেখানে যেখানে n রয়েছে সেখানে সেখানে m+1 বসিয়ে দেবো। এই যে এখানে লক্ষ্য করো, তাহলে এখানে কত হচ্ছে 2⁻3, n এর পরিবর্তে m+1 - 1 বা সমান,
তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 2 ইন্টু এম কত হয়, 2m প্লাস, সরি এখানে 3 ইন্টু এম, এখানে কত দেওয়া আছে 3 ইন্টু এম, তাহলে 3m প্লাস 3 ইন্টু 1 কত হবে 3 মাইনাস 1। বা এখানে আমরা কি করতে পারি, এটাকে আলাদা করে নিই। আমরা শিখেছিলাম মানে সূচকের চ্যাপ্টারগুলোতে যে এখানে যদি পাওয়ারের উপরে প্লাস থাকে তাহলে সেটা কী আকারে হয়ে যায়, সূচকের নিয়ম অনুযায়ী গুণ আকারে। তার মানে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটাই তো। আচ্ছা, ভেরি গুড, একদম। তাহলে এইটা যদি হয় তাহলে এখন আমাদের কি কাজ হবে, এখানে কত লেখা আছে দেখো, 2 টু দি পাওয়ার 3m, তাহলে এইখানে যে 2 টু দি পাওয়ার 3m আছে সেটাকে আমি রেখে দিলাম, তাহলে কত 2 টু দি পাওয়ার 3m। এখন এই যে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 মাইনাস এখানে 1, বা 2 টু দি পাওয়ার 3m, 8কে আমরা কি লিখতে পারি 7 প্লাস 1 মাইনাস 1 লেখা যায়, এই 8কে আমরা এভাবে লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 7 প্লাস 1-এর সাথে গুণ করো, এই যে এখানে লক্ষ্য করো, তাহলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 7, তাহলে এখানে লিখে নিয়েছি। আর নেক্সট কত হবে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1, তাহলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1 মাইনাস 1। এখন এইটাকে যদি আবার আমি এখান থেকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে সুবিধা দেখো, এদিকে নিয়ে আসলে কি হচ্ছে না, তো এখানে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3m, 7টা আগে ছিল। আচ্ছা, এখানে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1 ইকুয়াল। এখন যদি আমরা দেখি তাহলে 7 ইন্টু 2 টু দি পাওয়ার 3m প্লাস, তার মানে প্রথম যে অংশটা রয়েছে এই প্রথম অংশটা কি 7 দ্বারা বিভক্ত হবে, হ্যাঁ যেহেতু 7 আছে তার মানে এটা 7 দ্বারা বিভক্ত। আবার পরবর্তী যে অংশটা সেই পরবর্তী অংশটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য, আমরা আগেই দেখেছি যে 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1 এটা কয় দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। তার মানে 2 টু দি পাওয়ার m, আমরা দেখি 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1, তার মানে এইখানে যে দুটো পার্ট রয়েছে যা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। তার মানে সমস্ত পুরোটাই কি হলো, টোটালটাই হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এর অর্থ দেখা গেল n ইকুয়াল টু 1 নিয়েছিলাম, তার মানে n ইকুয়াল টু 1 এর জন্য যদি সত্য হয়, আসলেই সত্য প্রমাণিত হয়েছে n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, এবং n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য দেখছি যে কথাটা এখানে দেওয়া আছে সেই কথাটা কি আছে, বা যে প্রশ্নটা এখানে বলা আছে সেই প্রশ্নটা সত্য। তো আশা করি এইভাবে কিন্তু এই অঙ্কটা বুঝতে পেরেছো, যেভাবে কীভাবে লিখতে হয় লিখে লিখে কিন্তু আমি করিয়ে দিলাম। নেক্সট আমরা 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কর দিকে খেয়াল করো তোমরা, 12 নম্বর অঙ্কটা কী রয়েছে আগে পড়ো। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে যে পি অফ এন এখানে দেওয়াই আছে, পি অফ এন হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 বাই এন প্লাস 2, যা সর্বদা কয় দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য। কিন্তু শর্ত একটাই, এন এর মান কখনোই মানে 1-এর থেকে কম হবে না, অর্থাৎ এন এর মান গ্রেটার ইকুয়াল টু, এন এর মান কি হবে 1 হবে অথবা 1-এর থেকে বড় হবে, 1-এর কিন্তু ছোট কখনো হতে পারে না, 1-এর থেকে বড়ই হবে কিংবা সমান হবে। এখন এই প্রশ্নটা যদি দেওয়া থাকে এটাকে আমরা কীভাবে সলভ করব, তাহলে একই নিয়ম, ধরি n ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য এটা কিন্তু সমাধান করছি, n ইকুয়াল টু 1 যদি ধরে নিই তাহলে দেওয়া থাকলো n ইকুয়াল টু 1 ধরে নিলে পি অফ 1 হবে, তাহলে পি অফ 1 কী হবে, যেখানে যেখানে n আছে সেখানে যেখানে কী বসাবো, যেখানে যেখানে n আছে সব জায়গাতে 1 বসিয়ে দেবো, তাহলে 1 ইন্টু n প্লাস 1 মানে 1 প্লাস 1, আর এখানে 1 প্লাস 2, ভালো করে লক্ষ্য করবা n এর বদলে 1 বসিয়েছি, আবার এখানে n এর বদলে 1, পরের n এর বদলে 1 বসিয়েছি, তাহলে 1 যদি বসানো হয়ে থাকে তাহলে কি দেখতে পাবো 1 1 আর 1 যোগ করলে 2, তাহলে 1 ইন্টু 2 আর 2 আর 1 যোগ করে কত হয় 3, তার মানে কত হচ্ছে 3 দুগুণে 6, যা কত দ্বারা বিভক্ত, যা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি ওটা কয় দ্বারা বিভাজ্য, ওটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। নেক্সট আমাকে এটা যে তার অর্থাৎ n ইকুয়াল টু 1 সত্য, n ইকুয়াল টু 1 যদি সত্য হয় তাহলে n ইকুয়াল টু m সত্য হবেই, এটা কি করতে আমাদেরকে ধরি, তাহলে যখনই ধরে নিব তখন দেখব কি পি অফ m ইকুয়াল টু m ইন্টু m প্লাস 1 বাই
m+2 মানে ইন্টু m+2 যা 3 দ্বারা বিভাজ্য বিভাজ্য কিন্তু এই বিভাজ্য হওয়ার ক্ষেত্রে একটা শর্ত রয়েছে, শর্তটাকে মাথায় রাখতে হবে, n নট ইকুয়াল টু বা n গ্রেটার ইকুয়াল টু 1, 1 এর থেকে বড় হবে। এখন দেখো এবার নেক্সট আমাদের যে স্টেপ রয়েছে n ইকুয়াল টু কী ধরে নিতে হয়, m+1। আচ্ছা এই n ইকুয়াল টু m+1টা আমরা এই পাশটায় ধরে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো n ইকুয়াল টু ধরি n ইকুয়াল টু m+1, তাহলে m+1 যদি হয় তাহলে p ইকুয়াল টু কত বসবে, m+1। ব্যাস বাকি অঙ্কটা আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে। দেখো এখানে আমরা লক্ষ্য করো যে n যেখানে যেখানে রয়েছে সেই n এর পরিবর্তে আমি কত বসাবো, n এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছ এখানে যে যেখানে যেখানে কার্সারটার দিকে লক্ষ্য করো, যেখানে যেখানে n রয়েছে সেই n এর পরিবর্তে আমি কি বসাবো, m+1। তাহলে n এর বদলে m+1। আচ্ছা পরবর্তীতে m আছে n, তাহলে m+1+1, পরবর্তীতে m+1+2। এই তো ভালো করে লক্ষ্য করো এইখানে যে ছিল n, n এর বদলে m+1, ভেরি গুড। এখানে n+1 তার মানে n এর বদলে m+1+1, n+2 n এর বদলে m+1 তার সাথে 2। এখন এই অঙ্কটা কিভাবে করব, এখানে আমরা যদি দেখি তাহলে m+1 কত হলো এখানে, m+2 আর এখানে m+3। এই তো তাহলে m+1 m+2 m+3 এইভাবে যদি দেখি তাহলে এখানে কি দেখতে পাবো। আচ্ছা এবার এইখানে আমরা কন্টিনিউ করার আগে এই জায়গাটা একটা জিনিস আমাকে লিখতে হতো, যেটা আমাদের লেখা হয়নি, সেটা কিন্তু লিখে নেব। কি হতো না, তো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু এটা কয় দ্বারা বিভাজ্য বলেছে, 3 দ্বারা বিভাজ্য, তার মানে m ইন্টু m+1 ইন্টু m+2, যেহেতু আমাদের 3 দ্বারা বিভাজ্য তার মানে 3 কে লিখে নিতে পারি। কেন লিখলাম এটা দেখো দেখি ভালো করে বোঝো আগে। এইটা এই কারণে লিখলাম কেননা এখানে 3 দ্বারা বিভাজ্য, তো বিভাজ্য হলে তো আমরা একটা গুণনীয়ক বা এক্স বা ওয়াই আমরা গুণ করে নিতে পারি, যেহেতু আমরা এক্স নিব না ওই জন্য কে গুণ করে নিয়েছি। বা এখান থেকে আমরা দেখব যেহেতু বিভাজ্যতা, এই বিভাজ্যতার জন্য কে দ্বারা গুণ করে নিলাম। m+1 ইন্টু m+2 যদি নিই তাহলে এই যে এখানকার এমটা রয়েছে, এমটা কী হবে, এই পাশে গেলে ভাগ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, দেখো তাহলে ওদিকে কী ছিল 3k আর এই পাশে কী ছিল, এমটা নিচে ভাগ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে, যেটা এখানে কাজে দেবে। এখন লক্ষ্য করো নিচের দিকে, নিচের দিকে কী রয়েছে, নিচের দিকে যেটা রয়েছে m+1 m+2, তো m+1 m+2 মানে কি 3k/m, তাহলে কত হচ্ছে 3k/m ইন্টু পড়ে থাকলো কোনটা m+3 m+3। এখন এটাকে যদি আমি একটু ভালো করে লিখি 3k ইন্টু m+3/m, তাহলে এইখানে আমাকে বলো যে এই পুরো সংখ্যাটার সাথে যদি কি হচ্ছে 3 দিয়ে গুণ আছে, তো কোনো সংখ্যার সাথে যদি 3 দিয়ে গুণ থাকে তাহলে সেই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো আমি একটা বলি তোমাকে 7 রয়েছে মনে করো, তো 7 তো 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এই 7-এর আগে যদি 3 গুণ থাকে তার মানে পুরো সংখ্যাটা 3 7 21, তো পুরো সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই বিভাজ্য। কেন, কারণ এখানে প্রথমে 3 আছে, সেই রকমই এখানে দেখতে পাচ্ছ 3 দিয়ে গুণ আছে, আর যেহেতু 3 দ্বারা গুণ আছে তো 3 দ্বারা গুণ থাকলেই পুরো সংখ্যাটা কি হবে, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে, অর্থাৎ এটা হচ্ছে প্রমাণিত, প্রুভড। এখানে আমাদের জাস্ট একটু চালাকি করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। চালাকি বলতে অঙ্ক বোঝার জন্য, অঙ্কের জন্য। তো মূলত আমরা n = 1 ধরে নিয়েছি, তার জন্য সত্য প্রমাণ করলাম। n = m এর জন্য সত্য হবে এটা আমরা মেনে নিয়েছি। নেক্সট n = m+1 এর জন্য আমাকে প্রমাণ করতে হলো কি 3k ইন্টু m+3/m। এখন আমি দেখতে পাচ্ছি k এর সাথে 3 গুণ আছে, তো যেহেতু 3 এর সাথে গুণ আছে k এর সাথে, বা পুরো সংখ্যাটার সাথে 3 গুণ আছে, তার মানে পুরো সংখ্যাটা কয় দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যেটা বলা হয়েছে সেই অঙ্কটা কিন্তু একদম সমাধান ঠিক আছে, বিভাজ্য হবে। কখন এই বিভাজ্য হওয়ার একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে n > 1, অর্থাৎ n এর মান 1 এর থেকে বড় হতে হবে, তবেই এটা সম্ভব, যেটা আমরা কিন্তু এখানে প্রমাণ করে দেখিয়েছি। সুতরাং দেখো 12 নম্বর অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা পরবর্তীতে আবার এর থেকে বেটার ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং যতটা পারা যায় সবচেয়ে সহজ এবং সিম্পল ওয়েতে আমি কিন্তু তোমাদের বোঝাচ্ছি। এবার আমার 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা কি বলা আছে ভালো করে খেয়াল করো। বলছে গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্যে
আরোহণ, কখনো আরোহণ থাকে, আমার এখানে যেমন আরোহ লেখা আছে, এখানে আরোহণ থাকে, কোনো ব্যাপার না, আরোহণ বা আরোহ দুটোই একই জিনিস। তো বলছে প্রণালীর সাহায্যে প্রমাণ করো যে পি অফ এন দেওয়া আছে যা সর্বদা 11 দ্বারা বিভাজ্য। তার মানে 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটাকে কী করে দেখব? 13 নম্বর অঙ্কটায় বলা আছে পি অফ এন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1, যা কয় দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। এখন 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত আবার সেই ভিত্তি স্তর হিসেবে আমরা ধরে নিব যে n ইকুয়াল টু কত? 1। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য দেখি পি অফ 1 কত হয়? n ইকুয়াল টু 1 এর জন্য পি অফ 1 কত হয় সেটা দেখতে হবে। তাহলে পি অফ 1 এর ক্ষেত্রে দেখছি 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1 21। আচ্ছা, এখানে মাইনাস 1 প্লাস 1। কেন এমন জিনিসটা? দেখো 10 টু দি পাওয়ার, তার মানে 10 থেকে গেল, পাওয়ারে কত আছে? 2n রয়েছে, তো 2n মানে 2 ইন্টু 1, n এর বদলে কত বসবে? 1 বসবে। মাইনাস 1, তাহলে 2n মাইনাস 1, আর এখানে যেমন ছিল প্লাস তেমনই আছে। আচ্ছা, নেক্সট কি আছে? তাহলে 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1, 2 মাইনাস 1 মাইনাস 1, মাইনাস 1 না প্লাস 1। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কি দেখতে পাচ্ছ? দেখো 10 টু দি পাওয়ার, তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে? 1 প্লাস 1। তার মানে এখানে হচ্ছে 10 প্লাস 1 সমান হচ্ছে 11, যা 11 দ্বারা কি হচ্ছে? 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা দেখতে পেলাম যে n ইকুয়াল টু 1 এর জন্য কি হচ্ছে? সত্য। n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। তার মানে n ইকুয়াল টু 1 এর জন্য যদি সত্য হয় তাহলে আমরা ডোমিনোজ এফেক্ট দেখেছি। ডোমিনোজ এফেক্ট কি হয়? n ইকুয়াল টু 1 এর জন্য যদি সত্য হয় তাহলে n ইকুয়াল টু m এর জন্য সত্য আমার ধরে নিতে হবে, নিয়ে m প্লাস 1 এর জন্য সত্য সেটা প্রমাণ করব, তাই তো? ডোমিনোজ এফেক্ট অনুযায়ী। তাহলে এখানে আমরা দেখি যে n ইকুয়াল টু যদি হয় তাহলে p অফ m ইকুয়াল টু কত হবে? p অফ m ইকুয়াল টু যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার 2m, যেখানে n ছিল, এই যে এখানে লক্ষ্য করো, যেখানে n ছিল সেই n এর বদলে এখন m বসিয়েছি, তার মানে n এর পরিবর্তে কি বসবে? m বসবে। তাহলে 2m মাইনাস 1 প্লাস 1, যা 11 দ্বারা বিভাজ্য। তো আগের অঙ্কটার মতো আমরা কি করব? যে 10 টু দি পাওয়ার 2m মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 11k, এই যে, অর্থাৎ যার দ্বারা বিভাজ্য সেটাকে আমরা এখানে কি করলাম? লিখে নিলাম। যার দ্বারা বিভাজ্য সেটা এখানে লিখে নেওয়া হয়েছে। নেক্সট, যেহেতু n ইকুয়াল টু 1 এর জন্য প্রমাণ করা হয়ে গেছে এবং n ইকুয়াল টু m এর জন্য ধরে নিয়েছি, তাহলে কি প্রমাণ করতে হবে এবার? m প্লাস 1 এর জন্য আমাকে প্রমাণ করতে হবে। দেখো, আচ্ছা এখন দেখো, তাহলে এখানে আমাদের যতটা লেখা হয়েছে এ পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখি যে n ইকুয়াল টু যদি m প্লাস 1 নিই তাহলে কি হবে? তাহলে p অফ m প্লাস 1, যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে m বসে যাবে। তাহলে এখানে যদি আমি লক্ষ্য করি কি আছে এখানে? 2 টু 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার কত? 2n মাইনাস 1। তো এই যে n রয়েছে, n এর বদলে কত হবে এখন? n এর বদলে m প্লাস 1, এই দুই জায়গায় লক্ষ্য করো। তাহলে দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, যেটা ছিল এখানে লেখা, যেটা এখানে ছিল সেই m এর বদলে কি বসিয়েছি? শুধু n এর বদলে m প্লাস 1 বসানো হয়েছে। এখন যদি আমি দেখি যে 10 টু দি পাওয়ার কি আছে না, তো 2 ইন্টু m প্লাস 2 ইন্টু m, 2 ইন্টু 1, তাহলে 2 প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু। এখন দেখো এইটাকে আমি একটু সাজিয়ে লিখি, এই যে উপরের টুকু আছে এটাকে আমি একটু সাজিয়ে ঘুরিয়ে লিখি। কী হবে? 10 টু দি পাওয়ার 2m মাইনাস 1টা আগে আর প্লাস 2টা পরে, আর এখানে হচ্ছে প্লাস 1। লিখতে পারি আমি এটা? একদম সহজ। বা পরের লাইনটা আমি একদম নিচের দিকে লিখব, তাহলে একটু সুবিধা হবে। কি আছে দেখো, 10 টু দি পাওয়ার, এখানে লক্ষ্য করো এই যে অংশটা রয়েছে এই অংশটা থেকে এখানে বাকিটা এখানে শুরু করছি। তাহলে 10 টু দি পাওয়ার 2m মাইনাস 1 ইন্টু, যেহেতু এখানে গুণ আছে, যেহেতু এখানে যোগ আছে, যোগ থাকলে আমরা কি আকার লিখতে পারি? গুণ আকার লিখবো। তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 প্লাস 1। বা আমরা যদি এটা করি 10 টু দি পাওয়ার 2 প্লাস 1, এর অর্থ কি দাঁড়াচ্ছে? 10 টু দি পাওয়ার 2m মাইনাস 1, আর এটা কত হবে? 10 10 100, 10 10 100 প্লাস 1।
নেক্সট আমরা যদি 100 নিই, পরবর্তীতে কী হবে দেখো। তাহলে 100 থেকে আমরা কি করলাম, 1 বিয়োগ করে দিই। তাহলে আমি এটাকে সাজিয়ে আকার লিখতে পারি যে 10⁻² মাইনাস 1। 100 মানে 99 প্লাস 1, 99 প্লাস 1, তাই তো? আর এখানে হচ্ছে প্লাস 1, যেমন ছিল তেমন। তাহলে এবার এই জায়গাটায় লক্ষ্য করো, এই জায়গাটায় এখানে লক্ষ্য করলে তুমি দেখতে পাচ্ছ কি, যে পরবর্তী ধাপ হচ্ছে যে 10⁻² মাইনাস 1 ইন্টু 99, তারপর 99টা আগে চলে গেল। আচ্ছা, প্লাস এই 10 এর পাওয়ার যেটা আছে, তাহলে 10⁻² মাইনাস 1 ওর সাথে কত আছে, 1 গুণ আছে, প্লাস 1। তার মানে দেখতে পাচ্ছি 99 ইন্টু 10⁻² মাইনাস 1 প্লাস এইখানে একটা জিনিস, মজার জিনিস আমাকে লক্ষ্য করতে হবে যে 10⁻² মাইনাস 1 প্লাস 1, 10⁻² মাইনাস 1 প্লাস 1, এই জিনিসটা মানে কিন্তু এই যে এখানে আমরা করেছি 10⁻² মাইনাস 1 প্লাস 1, এটা মানে হচ্ছে 11k। এটা মানে কি দাঁড়াচ্ছে, 11k। তাহলে এটা লিখতে পারি 11k। বা প্রত্যেকটা থেকে 11 কমন নাও, এখান থেকে 11 কমন যাবে, এখানে থেকে 11, তাহলে 11 যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, 11 কমন নিলে দেখো, তাহলে 9 ইন্টু 10⁻² মাইনাস 1 মাইনাস প্লাস কে। তাহলে কোনো সংখ্যাকে কত আছে প্রথমে, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করতে হবে যে যেহেতু এটা 11 আছে প্রথমে, তার মানে সংখ্যা যাই হোক না কেন তার সাথে 11 যদি গুণ থাকে তাহলে সেটা কয় দ্বারা বিভাজ্য হবে, নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য হবে। একদম ঠিক ধরেছ, তার মানে সেটা কয় দ্বারা বিভাজ্য হচ্ছে, 11 দ্বারা বিভাজ্য। তার মানে দেখতে পাচ্ছি 9 ইন্টু 10⁻, যেটা পুরোটা রয়েছে এটা থাক, এটার মান যাই আসুক না কেন, ধরো আমি ধরে নিলাম 27 এলো, তাহলে 27 তো 11 দ্বারা বিভাজ্য না, কিন্তু প্রথমে যদি 11 থাকে মানে একে 11 দিয়ে গুণ থাকে, তাহলে পুরো সংখ্যাটা কয় দিয়ে গুণ বিভাজ্য হয়ে যাবে, ভাগ করা যাবে, 11 দিয়ে ভাগ হয়ে যাবে। সুতরাং আমরা কি করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে n ইকুয়াল টু 1 এবং n ইকুয়াল টু m এর জন্য যদি সত্য ধরে নিই, তাহলে m প্লাস 1 এর জন্য এটা কিসে পরিণত হলো, সত্যতে পরিণত হলো। তার মানে এইভাবে কিন্তু প্রমাণ করা হয়ে গেল, প্রুভড, PROVED। অর্থাৎ আমরা কিন্তু এই 3টে প্রুফ আমরা এখান থেকে সহজে, অতি সহজে কিন্তু করে ফেললাম। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাদেরকে কিন্তু জানাতে পারো।